আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে চেনেন না? আমি একজন মোটা সোটা জননেতা। যাওগা কিরে প্রেম, তা আমার ছেলেকে হাজতে ঢুকিয়েছেন কেন? হ্যাঁ, প্রেম আপনার ছেলে? পাগলে ঢং করবেন কি বলতে বনে করে কি করে কি? আরে পাগল রে, পাগল রে, বাবারে দিছে রে। পাগলা গারদে ছিল, পালাই এসেছে। ওই দেখেন দেখেন, ও মেয়েদের হোস্টেলে গিয়ে ওদের উত্তপ্ত করেছে। ডাক্তার বলেছি মেয়েদের সাথে ভাব হয়ে গেলে ওর মাথাটা এ ব্যাপারে দারোগা সাহেব আপনার সহযোগিতা প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার ওই দেখেন দেখছেন কি যেন খাইলো খাইবো ভাব দেখছেন। আরে কারে ডাকে রে আল্লাহ। পাগলকে আটকে রেখে লাভ কি? ওকে ছেড়ে দাও। আসেন বাবা, আসেন আসেন। যান, আবার পাগলা গারদে পাঠিয়ে দিন। তাই করুন না। সালাম 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 সালাম। বাবা আসেন আসেন যাও। আসসালামু আলাইকুম। আসেন তো বাবা, আসেন। কি বিপদে না পড়ছিলাম। শালে আসতে কোন আসতে, তোর ওখানে হাজত খাটলাম। শোনাই তো এবার তো দেখি আজকে মাথায় চল পুলিশকে খবর দিই। আমি চিৎকার করবো, লোক ডাকবো। ডাকো লোক, দেখি আর তোমাকে কে বাঁচায়। ছেড়ে দাও বলছি। চুপ, কেউ না। দেখি আর কে বাঁচায়। তোর কারণে আমাকে হাজত খাটতে হয়েছে। আজ তোকে প্রেম শিখিয়েই ছাড়বো। দারোগা সাহেব, এই বদমাশটাকে নিয়ে যান। সাথে শুন, কাল কলেজে আসার সময় আমাকে নিয়ে আসবে। আচ্ছা। আরিপা কি কোথায় যাবে এখন? বাসা চলে যাবে। আর ভয় নেই, এবার আপনি ভেতরে যান। ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন। হ্যাঁ ভাই, বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। মৌরি, দেখ মৌরি, তোর জন্য কত সুন্দর বালা এনেছি। এত দামি বালা ভাইয়া? আরে এখন তো শুধু বালা দিচ্ছি, তোর বিয়ের সময় দেখবে সোনায় সোনায় তোর সারা অঙ্গ আমি ভরিয়ে দেবো। যা ভাইয়া, এই হাত মুখ দিয়ে বস, আমি তো নাস্তা দিচ্ছি। আমাকে ভাই ডাকবেন না, আমার খুব যন্ত্রণা হয়, আমার খুব যন্ত্রণা হয়। আমার
মৌরি, তুই আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি। সুন্দর তাই না? এই শম্পা, বল। কাকে চাই? না মানে ওই যে ওখানে ইয়ে, আর ওই যে করতে হবে না, ভাগো। আরে আপনি? ইয়ে মানে আমি আপনার নাম জানি না বলে। আমার নাম প্রীতি। আপনি বলেছিলেন ভাই ডাকলে আপনার যন্ত্রণা বাড়ে, কেন বলুন তো? মৌরি মানে আপনার মতো আমার একটা বোন ছিল, সে হতভাগী চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ তো, আমাকে না হয় মৌরি মনে করেন। মৌরি? তুমি মৌরি? না না, আমি খারাপ লোক। মৌরি মারা যাবার পর আমি নষ্ট হয়ে গেছি। আমি মদ খাই, জুয়া খেলি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না। খারাপ কাজ করতে নেই। আচ্ছা মনে করুন আপনার বোন এই হোস্টেলই আছে, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবেন। তুমি আমার বোন? হ্যাঁ। এগুলো মৌরির জন্য কিনেছিলাম, তুমি পড়বে বোন। স্বভাবটা ঠিক আমার ভাইয়ার মতন। কি খুঁজছো? 7,000 ধন। অভাবে সংসার, ঘরে নিলে খরচ হয়ে যাবে না, তাই প্রীতির বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছি। বেশ করেছো, এগুলো দয়া করে পোস্ট অফিসে জমা দিয়ে দাও, নইলে চোর ডাকাতে নিয়ে যেতে পারি। চলো চলো। ওঠো ওঠো, ধরো। সামনে গাড়ি, সামনে দেখো। আসে। লাল বাদশাহ, এত সুন্দর পাখিটা এই অঞ্চলে উড়ে বেড়ায়, অথচ আমি জানি না। আপনার নজরে যখন পড়েছে, পাখিটা এবার খাঁচায় বন্দী হবে। সাথের লোকটাকে ওর স্বামী। গরিব সুন্দরী মেয়েদের স্বামী থাকা উচিত নয়। খবর লাগাও। ওয়ালাইকুম সালাম। তোমাদের বংশের ছেলেরা রিক্সা চালায় না, এটা নাও, একটা বেবি ট্যাক্সি কিনে নিও। না চাইতেই ডেকে এনে উনি আমাকে এতগুলো টাকা দিলেন। আরো পাবে। হুজুরের কৃপা দৃষ্টি থাকলে বেবি ট্যাক্সি কেন, ট্যাক্সিও কিনতে পারবে। আমি ঠিক বুঝলাম না। হুজুর বলেন গরিবের ঘরে সুন্দরী বউ মানায় না। হুজুরকে খুশি করতে চেষ্টা করো। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? হুজুরকে খুশি করতে। আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, আপনাকে তো কিছু দিতে হয়। কি দেবে? শুয়ারের বাচ্চা, তোর ভণ্ডামের মুখোশটা আমি খুলে দেব।
তোর কলকারখানা পুড়িয়ে আমি ছাড়খাড় করে দেব। মানুষের কাছে তোর নেতাগিরির নমুনা হাত তুলে ধরবো। লাল বাদশাহ স্টেশন। Arrest him.